সেভেন এসএলএসটি 2023 দ্বাদশ, একাদশ এবং 9-10। তো বেসিক্যালি মাদ্রাসা দ্বিতীয় পর্যায়ে যে শিক্ষক নিয়োগের হবে খুবই শীঘ্রই। তো এই মুহূর্তে আমার কাছে যেটুকু ইনফরমেশান আছে, তাই মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে সমস্ত কৃতি মেধাবী চাকরিজীবী রয়েছেন বা ছাত্রছাত্রী রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো প্রথমে বলে রাখি যে অনেকেই চিন্তিত আছেন যে মাদ্রাসা দ্বিতীয় পর্যায়ে শিক্ষক নিয়োগের কবে হবে এবং তাদের রেজাল্ট কবে পাবলিশড হবে। তাদের উদ্দেশ্যে বলি, আর 72 ঘন্টার মধ্যেই তোমাদের কিন্তু যেটা বলা যায় ভাগ্য খুলতে চলেছে, কারণ আইনি জট খুলেছে। সেই আইনি জট খোলার জন্য খুব দ্রুততার সঙ্গে মাদ্রাসা পর্ষদ আপনাদের দ্বিতীয় পর্যায়ের শিক্ষক নিয়োগের 9, 10, 11, 12 যে বাকি যে সিটগুলো রয়েছেন সেই সমস্ত বিষয়ে তোমাদের ফলাফল শীঘ্রই প্রকাশিত করবে, আর 72 ঘন্টার মধ্যে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। এবার নোটিশটি একটু ভালো করে দেখে দিচ্ছি, যেটুকু ইনফরমেশন আছে আমার কাছে সেটুকুই। যে মাদ্রাসা দ্বিতীয় পর্যায়ে শিক্ষক নিয়োগ হবে শীঘ্রই। যে রাজ্য সরকার পোষিত মাদ্রাসাগুলির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে 17টি বিষয়ে নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগও শেষ হয়েছে। তাই প্রথম পর্যায়ে নিয়োগে 300-এর বেশি শিক্ষক নিয়োগ হয়েছে, আর এখনও বাকি রয়েছে নবম থেকে দ্বাদশে প্রায় 19টি বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই 19টি বিষয়ের ফলাফল আগামী এই 72 ঘন্টার মধ্যে, যেটা আমরা বলবো শুক্রবার, সম্ভবত শুক্রবার পড়েছে, প্রকাশিত হবে জানা গেছে। এবং ফল প্রকাশের পর নবম থেকে দ্বাদশে প্রায় 1100 শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হবে পর্ষদ সূত্রে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস সূত্রের খবর। আর মামলা জট থাকার কারণে দীর্ঘদিন এই আপনাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। যেহেতু জট খুবই শীঘ্রই তোমাদের উঠে গেছে, সেহেতু তোমাদের এই মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়া আর থমকে থাকবে না, এবং জট কাটতেই তোমাদের এই মাদ্রাসা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে মাদ্রাসা সার্ভিস কমিশন। মোট অত্যন্ত 1400 শূন্যপদের তালিকা প্রকাশ করে কমিশন। এর মধ্যে এই অক্টোবর মাস জুড়ে 2 দফা কিন্তু কাউন্সেলিং তোমাদের বেশি শিক্ষক এই মাদ্রাসাগুলি নিয়োগ করতে চলেছে। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের এই আধিকারিক বলেন যে মামলার কারণে অনেক দিন নিয়োগ আটকে ছিল। প্রথম পর্যায়ে 300 জন নিয়োগ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। তো পরবর্তী পর্যায়ে যাদের কাউন্সেলিং রয়েছেন বা যাদের ফাইনালিস্ট বেরোবে, তো তাদের কিন্তু এই নিয়োগ কিন্তু নির্বিঘ্ন হবে। এই 1100 শিক্ষক নিয়োগের ব্যাপারে 7 এসএলএসটি 2023। তো আজকের এটি আপডেট ছিল। আর ঠিক আছে, আর তার আগে বলে দেই তো নোটিশটি কী ধারে প্রকাশিত হবে। তো এই মুহূর্তে রয়েছে, দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আগের মতো কিন্তু তোমাদের এখানে নোটিশটি প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ভ্যাকেন্সি কোড অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, পোস্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী এবং ক্লাস অনুযায়ী, এবং নেম অফ মাদ্রাসা থাকবে, এবং পোস্ট অফিস থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, মিডিয়াম থাকবে, এবং জেন্ডার থাকবে, ডিআই মেমো নাম্বার থাকবে, ডিআই মেমো ডেটও থাকবে। তো এইভাবে তোমাদের নোটিশটি প্রকাশিত হবে। আর কাউন্সেলিং নোটিশ কিন্তু ফুল আকারে যদি থাকে, এরকম একটি সার্কুলার নোটিশ কিন্তু তোমাদের আগের ওয়েবসাইটে প্রকাশিত হবে। আপাতত এই মুহূর্তে আমি ওয়েবসাইটে রয়েছি, কোনো রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু প্রকাশিত হয়নি। তো 72 ঘন্টার মধ্যে যখন রেজাল্ট প্রকাশিত হবে, আমি আপনাদের সামনে এরকম এটি আগের নোটিশ, তো এই নোটিশ আকারে আপনার সঙ্গে আলোকপাত করব। আর সেই সঙ্গে বলে রাখি, আর আপনার কিন্তু সাবজেক্ট অনুযায়ী, এটা গেছে 17টি সাবজেক্ট। তো আপনার যে বারবার থেকে অবশিষ্ট যে সাবজেক্টগুলো রয়েছেন, আপনারা কিন্তু সাবজেক্ট অনুযায়ী কিন্তু এইভাবে পুরো দেখে নেবে, ঠিক আছে। আর যখন যেহেতু 72 ঘন্টার মধ্যে তারা সময় নিয়েছেন, তো তোমাদের কিন্তু রেজাল্টটি খুবই শীঘ্রই প্রকাশিত হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তাই আপনারা চিন্তা করবেন না, খুবই শীঘ্রই আপনাদের 72 ঘন্টার মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের বাকি দফা রেজাল্ট, অর্থাৎ 7 এসএলএসটি 2023, এই 2025 শিক্ষাবর্ষে আপনারা কিন্তু অনেক চাকরি পাবে। এই আশা রেখে আজকের মতো ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। আশা করি আপনারা যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে, আমি আপনাদের সামনে অতি দ্রুততার সামনে পুরো রিপোর্ট আকারে পাবলিশ করব। আর এই মুহূর্তে রয়েছি, তো এই মুহূর্তে কোনো কিন্তু নোটিশ এখনও
মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, যে বাকি দফার রেজাল্ট যেটুকু আমার কাছে ইনফরমেশন আছে সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদেরকে বেসিক আইডিয়া রেজাল্ট হবে, কারণ অনেকের প্রশ্ন ছিল যে স্যার কবে রেজাল্ট হবে, অনেকে অনেক বলছে অনেকদিন ওয়েট করব, আর কত ওয়েট করব। তো তাদের উদ্দেশ্যে বলি আর চিন্তা ভাবনা নয়, তো আপনারা কিন্তু খুবই শীঘ্রই 72 ঘন্টার মধ্যে তোমরা রেজাল্টটি প্রকাশিত হবে। ঠিক আমি যেভাবে প্রসেসটি দেখেছি, তো এই প্রসেসে কিন্তু তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে। যখন প্রকাশিত হবে আমি আপনাদের ডিটেলস আবার আলোকপাত করতে পারবো। যেহেতু এই মুহূর্তে কোনো নোটিশ প্রকাশিত হয়নি, তথাপি আমি বেশি গুরুত্ব আপনাদেরকে খুবই বলতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। যেটুকু আমার কাছে ইনফরমেশন আছে সেটুকু আপনার সঙ্গে আলোকপাত করলাম। ভালো থাকবেন এবং আপনাদের দিনটি শুভ হোক, ভবিষ্যতে আপনারা চাকরি পাক, এই আশা রেখে আজকের মতো আপনাদেরকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।